রিলেশনশিপের মধ্যে সামনের মানুষটার কাছে নিজের ভ্যালু বাড়াতে চাইলে প্রথমে তোমাকে একটা ফ্যাক্ট বুঝতে হবে, আর সেটা হচ্ছে কনফিডেন্স। তোমার লাইফে এরকম কি এলিমেন্ট রয়েছে যেটা তোমার কনফিডেন্সকে বুস্ট করে? রিলেশনশিপের মধ্যে কনফিডেন্স বাড়ানো কেন জরুরি? কারণ সামনের মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করবে এটা ডিরেক্ট কানেকশন তোমার কনফিডেন্সের সাথে। তোমাদের রিলেশনশিপ লং টাইম পর্যন্ত কিভাবে চলবে এটারও ডিরেক্ট কানেকশন তোমার কনফিডেন্সের সাথে। তোমার লাইফে তোমার নিজের প্রতি যদি তোমার কনফিডেন্স লো হয়ে থাকে তখন তুমি সেই মানুষটার কাছে একজন লুজারের মতো ব্যবহার করতে শুরু করে দেবে। আর আমি তোমাকে বারবার যে ভুল কাজ করতে নিষেধ করে যাচ্ছি তুমি সেই ভুল কাজও করতে শুরু করে দেবে, যেটার কারণে সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হয়ে তোমাকে ইগনোর করে তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর যদি তোমার কনফিডেন্স হাই হয়ে থাকে তখন তুমি তার কাছে নিজেকে একজন উইনারের মতো প্রেজেন্ট করবে। যেই মানুষগুলোর কনফিডেন্স অনেক হাই সেই মানুষগুলো তার প্রিয় মানুষটার কাছে নিজেকে একজন উইনারের মতো প্রেজেন্ট করে। ইনশর্ট, যদি তোমার কনফিডেন্স লো হয়ে থাকে তখন তুমি সেই মানুষটার পিছনে দৌড়াবে, সেই মানুষটার কাছে তুমি চোখের জল ফেলবে, সেই মানুষটার কাছে রিকোয়েস্ট করবে। আর এভাবে সেই মানুষটার কাছে তোমার ভ্যালু জিরো হয়ে যাবে। তখন সেই মানুষটা তোমার কোনো কেয়ারও করবে না, তোমাকে কোনো রেসপেক্টও দেবে না। আস্তে আস্তে সেই মানুষটা তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। যেই মানুষগুলোর কনফিডেন্স অনেক হাই তারা তার প্রিয় মানুষটার কাছে নিজেকে একজন হাই ভ্যালু ম্যান হিসেবে প্রেজেন্ট করে, আর তার প্রিয় মানুষটাও তাকে হাই ভ্যালু ম্যান বলে মনে করে থাকে, যেটার কারণে তার প্রিয় মানুষটা তাকে অনেক ভালোবাসে, তাকে অনেক ভ্যালু দেয়। কারণ সেই মানুষগুলোর অ্যাটিটিউড এরকমই থাকে যে তার প্রিয় মানুষটা তার সাথে থাকলেও সে আনন্দতে থাকবে, তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেলেও সে আনন্দতে থাকবে। এই মানুষগুলো এইগুলো জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না। আর যদি তোমার কনফিডেন্স লো হয়ে থাকে তখন তুমি তার কাছে চোখের জল ফেলবে, তার কাছে রিকোয়েস্ট করবে। আর যেই মানুষগুলো এইগুলো কাজ করে যাচ্ছে সেই মানুষগুলো কখনো এভাবে তার প্রিয় মানুষটাকে তার জীবনে আটকে রাখতে পারবে না। একদিন না একদিন তার প্রিয় মানুষটা তাকে ইগনোর করে তাকে ছেড়ে তার জীবন থেকে দূরে সরেই যাবে। তো এখন আমি তোমাদেরকে একটা ঘটনার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। একটা ছেলে যে বিজনেস করতো তার লাইফে সে কনফিডেন্টলি থাকতো, সে তার গার্লফ্রেন্ডকেও সময় দিত আর বেশি ফোকাস সে তার কাজের প্রতি করতো, যেটার কারণে তার গার্লফ্রেন্ড তাকে সবসময় কল করতো, সবসময় তাকে মেসেজ করতো, তার গার্লফ্রেন্ড তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু 4 বছর পর তাদের ফ্রেন্ডের মধ্যে তার একটা ফ্রেন্ডকে তার গার্লফ্রেন্ড তাকে ঠকিয়ে চলে যায়। আর এই কথাটা তার ফ্রেন্ড তার কাছে বলতে শুরু করে যে মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নেই, মেয়েরা ঠকিয়ে চলে যায়। তো সেই ছেলেটা এটা শোনার পর তার মাইন্ডে এই কথাটা ঢুকে যায়। সে তখন এটা ভাবতে শুরু করে যে তাহলে আমার গার্লফ্রেন্ডও আমাকে ঠকাতে পারে, আমাকে ছেড়ে চলে যেতে পারে। এরকম ভয়ের কারণে সেই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে বেশি করে কল করতে শুরু করে, বেশি করে মেসেজ করতে শুরু করে, তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, তার অনেক কেয়ার করতেও শুরু করে। কারণ সেই ছেলে এটা ভাবতে থাকে যে না জানি আমার গার্লফ্রেন্ডও আমাকে ঠকিয়ে দেয়, আমার জীবন থেকে দূরে না সরে যায়। সে যদি একবার কল না রিসিভ করে থাকে তখন তাকে বারবার কল করতে থাকে, বারবার মেসেজ করতে থাকে, বারবার অনলাইন গিয়ে তাকে এটা চেক করতে থাকে যে সে কখন অনলাইন আসছে, কখন অফলাইন হচ্ছে। আর এভাবে 3 মাসের মধ্যে সে মেয়েকে এটা ফিল করিয়ে দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আর সে মেয়ে তো তার মুখ থেকে এটাই শুনতে চায়, সে তো এটাই চায় যে সেই ছেলেটা তার অনেক কেয়ার করবে, তাকে অনেক ভালোবাসবে, তাকে অনেক রেসপেক্ট করবে। কারণ এর আগে কখনো সে ছেলে তার জন্য এইগুলো কাজ করেনি। তো যখনই সেই ছেলে তার জন্য এই সব কিছু করতে শুরু করলো তখনই সে মেয়ের কাছে তার কথাবার্তা, তার ব্যবহার এই সব কিছু বিরক্তকর বলে মনে হতে থাকলো। কারণ কখনো এর আগে সে ছেলে তাকে এত বেশি কল করতো না, এত বেশি মেসেজ করতো না, তাকে এটা বলতো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কারণ সে ছেলে তার কাজ নিয়ে বিজি থাকতো। আর মেয়েটা এটা চাইতো যে সে ছেলেটা তার জন্য এই সব কিছুই করুক। আর যখনই সে তার জন্য এই সব কিছুই করতে শুরু করলো তখনই মেয়েটা বিরক্ত হয়ে তার জীবন থেকে দূরে সরে যায়, তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। তো এখানে তুমি এটা নোটিস করো, যতদিন পর্যন্ত সে ছেলে তার কাজের প্রতি ফোকাস করছিল, যতদিন পর্যন্ত সে রিলেশনশিপে একটা ব্যালেন্স বানিয়ে রেখেছিল, যতদিন পর্যন্ত সে মেয়েকেও সময় দিচ্ছিল, নিজের কাজের প্রতিও ফোকাস ছিল,
ততদিন পর্যন্ত সম্পর্ক ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু যখনই সে তার বন্ধুর মুখ থেকে এরকম একটা ঘটনা শুনলো যে মেয়েরা ঠকায়, মেয়েরা ঠকিয়ে চলে যায়, আর এই ভয়ের কারণে সে তার গার্লফ্রেন্ডের প্রতি অনেক এফোর্ট লাগাতে শুরু করে, তার পিছনে দৌড়াতে শুরু করে, তাকে অনেক বেশি করে কল মেসেজ করতে শুরু করে। আর এভাবে আস্তে আস্তে তার কনফিডেন্ট ডাউন হতে থাকে, আর সেই মেয়েটার কাছে তার ভ্যালু পুরোপুরিভাবে জিরো হয়ে যায়, যেটার কারণে সে মেয়েটা আর তার সঙ্গে কথা বলতে পছন্দ করে না, তার সঙ্গে সম্পর্কে থাকতেও পছন্দ করে না। তো এখন আমি তোমাকে বলছি কিভাবে তোমার কনফিডেন্ট বুস্ট করবে। তোমার লাইফে এরকম কি এলিমেন্ট রয়েছে যেটা তোমার কনফিডেন্সকে বুস্ট করে। দেখো, তোমার প্রিয় মানুষটার জন্য পাগলামি করো, কিন্তু তোমার সর্বপ্রথম পাগলামি তোমার কাজের প্রতি থাকা দরকার। যখন তোমার কাজের প্রতি তুমি ফোকাস করবে, তখন তোমার প্রিয় মানুষটার কাছে তোমার ভ্যালুও বাড়বে, আর সেই মানুষটা তোমার সময়ের মূল্যও দেবে। তোমার প্রিয় মানুষটার কেয়ার করো, কিন্তু নিজের কেয়ার করা ভুলে যেও না। জিম জয়েন করো, ড্রেসিং সেন্স চেঞ্জ করো। অনেকের অনেক রকমের হবি থেকে থাকে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ডান্স করতে ভালোবাসে, কেউ পেন্টিং করতে ভালোবাসে। তো তোমার লাইফে যদি এরকম কোনো হবি তোমার থেকে থাকে, তো সেটার উপরে ফোকাস করো, সেটার প্রতি কাজ করো। অনেকেই আবার এরকম আছে যারা শুধুমাত্র তার প্রিয় মানুষটার সাথে যখন কথা বলে তখনই সে শুধুমাত্র আনন্দ পায়, বাকি সময় সে আনন্দ পায় না। তোমার মধ্যে যদি এরকম অভ্যাস থেকে থাকে, তাহলে তোমার এটা পরিবর্তন করার দরকার, কারণ এভাবে আস্তে আস্তে তোমার কনফিডেন্স ডাউন হবে, আর তুমি সেই মানুষটার উপরে ইমোশনালি ডিপেন্ড হয়ে পড়বে। কিন্তু যদি তুমি সব কিছু জিনিসের মধ্য থেকে আনন্দ খোঁজার চেষ্টা করো, যদি সব কিছুই তুমি একটা ব্যালেন্স বানিয়ে রাখো, তখন তোমার কনফিডেন্স বাড়বে। তুমি সেই মানুষটার উপরে ইমোশনালি ডিপেন্ড হবে না, সেই মানুষটা তোমার উপরে ইমোশনালি ডিপেন্ড হয়ে পড়বে। তোমার মধ্যে সেই মানুষটার নিড থাকবে না, কিন্তু সেই মানুষটার মধ্যে তোমার নিড থাকবে। সেই মানুষটা তোমাকে সময় দিতে চাইবে, সেই মানুষটা তোমার সাথে কথা বলতে চাইবে। সেই জন্য তোমার এটা বোঝার দরকার যে শুধুমাত্র সে কল করলে আমি আনন্দ পাবো, সে মেসেজ করলে আমি আনন্দ পাবো, সে যদি আমাকে কল মেসেজ না করে তখন আমি আনন্দ পাবো না। তো এরকম চিন্তাভাবনা, এরকম মাইন্ডসেট তোমাকে পরিবর্তন করতে হবে, তখন আস্তে আস্তে তোমার কনফিডেন্সও বাড়বে, ঠিক আছে? আর তোমার কনফিডেন্সের কারণে তুমি সামনের মানুষটার কাছে নিজেকে একজন উইনার হিসেবে প্রেজেন্ট করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।